গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর আজকের সকালের টিফিনটা দেখো, করেছি চিড়ের পোলাও পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে। তো সকাল সকাল সকালের টিফিনটা বেশ জমে গেছে, তাই না? তো এদিকটায় চিড়ের পোলাও করলাম আর এদিকটায় বসিয়েছি চা। তো সকালে এটাই আজকের টিফিন। তো চলো, চিড়ের পোলাও যখন হয়ে গেছে সকালে চা টিফিনটা করে নিই। আর এদিকটায় দেখো চাটাও হয়ে গেছে। তো চলো এবার সকালে চা টিফিন করে তারপর না হয় আসছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:40। আর এদিকটা এই যে সকালের টিফিন হচ্ছে চা, আর এদিকটা বসিয়েছি চিড়ের পোলাও। তো আজকে সকালে চা আর চিড়ের পোলাও দিয়ে সকালের টিফিনটা হবে। তো এই সময়টা না অনেকটা রিল্যাক্স, অনেকটা ফ্রি হয়, কারণ সকালবেলা উঠে একটা এমন তাড়া থাকে না কাজকর্মের, তখন আর ব্লগটা শুরু করা হয় না। কিন্তু মাঝে মাঝে সকালে কাজকর্ম দেখাই, মাঝে মাঝে এরকম টাইম থেকে ব্লগটা শুরু করি, তখন তোমাদের সাথে একটু রিল্যাক্সভাবে ফ্রিভাবে কথা বলতে পারি, কারণ এদিকটায় টিফিনটা হয়ে যায়। তো আর কি, তো চলো এখন চা টিফিনটা করি, করে তারপর রান্না বান্না বাকি কাজকর্ম তো আছে। তো সারাটা দিন যেভাবেই করি, কাটায় না কাটায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার চিড়ের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন চা টিফিনটা করে পরে আসছি। তো বন্ধুরা দেখলি, চা টিফিন খাওয়া হলো আর খেয়ে গেলাম সামনের একটা দোকানে, যে ডিম আনতে। আজকে মাছ টাছ নেই, ডিম রান্না করব। আর এসেই দেখি এই দেখো মা এসছে, মেয়ে ফোন করে আনলো। কেন আনলো জানো? এই দেখো তেল টেল নিয়ে বসছে, সারা শরীরে নাকি মালিশ করে দিতে। মার মালিশ খুব ভালো, বুঝতে পারছো? এরকম কাছে থাকলে এরকম দিদাকে ফোন করে বললো, আসো আমার মাথায় তেল দিয়ে দাও, সারা শরীরটা একটু মালিশ করে দিয়ে যাও। নাকি পড়তে পড়তে ঘাড়ে ব্যথা করে, শরীরটা কীরকম করে, বুঝতে পারছো? তো এই যে ডিম নিয়ে আসছি। আর আজকে রান্নাবান্নাতে হবে নিরামিষ, কারণ হাজব্যান্ড টিফিন খেয়ে চা খেয়ে চলে গেছে, ওনাকে আজকে কাজ আছে, বাজার টাজার আনতে পারবে না। তো ঠিক আছে, প্রত্যেক দিন তো মাছই খাই, ভালো লাগে না, তো তার জন্য আর মাছের জন্য কিছু জোর টোর করলাম না। এই দেখো এদিকটা বুটের ডালটা সিদ্ধ করে রেখে গেছি। আর তার সাথে করবো এই দেখো নিরামিষ সবজি। এটা করতে না অনেকটা সময় চলে যায় কাটাকুটি করতে, আর তো খেতে কিন্তু টেস্টি লাগে বলো। তো এই দিকটাই নিরামিষ সবজির জন্য সব কিছু কাটা হয়ে গেছে। আর ডিমের কারি করব, একদম শুকনো শুকনো করে একটু তরকারি করব। আর দেখি ফ্রিজে গিয়ে এই যে একটা মাছ আর 2 পিস বেগুন নিলাম, মাছটা বেগুনটা ভাজবো। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে। তো এখন চাল দেব, চাল দিয়ে তারপর মেয়ের জন্য করব একটু কফি। মেয়ে আমাকে কখনই বলেছে একটু কফি দাও, তা আমি ভাবলাম সব কাটাটা কমপ্লিট করে ঘর দরজা পরিষ্কার করলাম। তো এখন কফিটা দিয়ে রান্নাবান্নাটা করবো। আর এদিকতে মা আসছে, মার সাথে একটু গল্প করব। তো চলো এবার রান্নাবান্না করে যাই করি না করি সব কিছু তোমাদের রান্নাবান্না শেষ করে অবশ্যই দেখাবো। তো চলো এবার রান্নাবান্নাটা শেষ করি। এই দেখো পিউকে কি সুন্দর করে মালিশ করে দিচ্ছে। পিউ তাকা তাকা, এই দেখো পড়তে বসছে। আর এই যে দিদাকে আনলো মালিশ করার জন্য। এই দেখো বডি অয়েলটা নিচ্ছে, নিয়ে এরকম করে ঘাটটা হলো ওর যন্ত্রণা করে বেশি, তো তার জন্য এই যে মালিশ করার জন্য মাকে আনলো। কিরে, হ্যাঁ এত আরাম কেন বল? আর এদিকটায় দেখো সব ভাঙ্গা হয়ে গেছে, এদিকটায় সব কিছু ভাঙ্গা হয়ে গেছে। তো এখন আস্তে ধীরে এগুলো ঠিক করবে। দেখতে পাচ্ছ কি অবস্থা, বাড়ির সামনাটা এখন ঠিক করবে। এই 2 দিন পর থেকে আবার কাজ শুরু করবে। আর পিওর মালিশটা দেখো, ওই আমাকে যদি এরকম মালিশ করে দেওয়া হতো না, মজাই হতো। এই দেখো কি করছে। তো চলো ওরা মালিশ করুক, আমি গিয়ে রান্নাবান্নাটা করি আর ওদের জন্য একটু চা কফি করি। বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, তো ভাবলাম একটু দেখিয়ে দিয়ে। এই দেখো গরম গরম ভাত, এই মাত্র ভাতটা নামালাম। তো এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকটাই করে নিয়েছি এই দেখো ডিমের কারি বলো ঝোল বলো জানি না, মাখা মাখা করেই করেছি ডিমের কারিটা। আর একটা ডিম ফাটা ছিল, তো তার জন্য এটা অমলেট করে দিয়ে দিয়েছি। তো এদিকটায় হয়ে গেছে ডিমের ঝোল, টমেটো দিয়ে করলাম। তো এদিকটায় ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে। আর রান্নাবান্না তো আজকে বেশি কিছুই নেই। এই যে মাছটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর 2 পিস বেগুন ছিল, তো বেগুনটাও ভেজে নিয়েছি। আর এদিকটাই করেছি এই দেখো বুটের ডাল, দেখতে পাচ্ছ বুটের ডালটা একদম ঘন। আজকে সব কিছু ঘন 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 করেছি। এই যে বুটের ডালটাও হয়ে গেছে এদিকটাই। আর এদিকটাই করেছি এই যে নিরামিষ সবজিটা, একদম সব যা ছিল আজকে ঘরে সব ফ্রিজের পরিষ্কার করে নিয়েছি, সব কিছু দিয়ে সবজিটা করলাম। তো এ হলো রান্নাবান্না। তো ডিমের কারিটা এখন নামিয়ে তারপর দেখি কি করি।
তো দেখলে রান্নাবান্না কমপ্লিট। এই যে ডিমের ঝোলটা এখনও কড়াই থেকে নামানো হয়নি, তো এখন নামাবো। নামিয়ে গ্যাস টেসটা পরিষ্কার করব, তারপর বাসন টাসন ধোবো, ধুয়ে করব স্নান। তো তারপর হবে কাজকর্ম শেষ। আর এদিকটায় এই যে মেয়ে পড়ছে, আর মা ওই বাথরুমে কিছু কাপড় দেখলো, এগুলো ধুয়ে আমি ভাবছিলাম স্নানের সময় ধোবো, এগুলো ধুয়ে ছাদে ছড়াতে চলে গেছে। মারা যদি কোনো কাজ দেখে না আর ঠিক থাকতে পারে না, তো ছাদে গেল কাপড়গুলো ছড়াতে। এদিকটা আমারও রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু বাসন টুসন ধুয়ে স্নান করে নেব। আর মা থাকবে না, মা চলে যাবো। ওই মেয়ে ফোন করলো, আসলো, কারণ বাড়িতে সেভাবে বলে আসেনি, রান্নাবান্না করে রেখেছে কাছে, তো তার জন্য মাঝে মাঝে আসে, একটু বসে আবার চলে যায়। তো এটা হলো কথা। আর এখন না এই দেখো রুটি করছি, রুটি করিনি, করব। আটাটা মেখে একদম গুল করে রেখে দিয়েছি, খাওয়ার সময় আজকে রুটি খাবো ভাবছি, 2টা রুটি করে খাবো, কারণ ভাত খেতে খেতে না পেটটা ভীষণ ভার হয়ে গেছে। তো একটু ভাতটা না খেয়ে যদি 2টা রুটি সবজি টবজি আছে তা দিয়ে খাই, তাহলে দেখি কিছুটা শরীরটা কমে কি না। তো চেষ্টা করে যাই, জানি না ফল পাবো কি না পাবো। তো চলো এখন সব কিছু কাজ টাজ কমপ্লিট করি, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বিকেলে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন বাজে সন্ধ্যা 6:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমটা হয়নি কেন জানি। বিছানায় শুয়েছি ঠিক, মেয়ে ঘুমিয়েছে, তো কিন্তু আমার আজকে ঘুম হয়নি। তো আর কি করব, মুখ হাত ধুলাম, ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়েছি। তো এখন একটু সিঁদুর টিঁদুর পরে একটু সাজুগুজু করে নিয়েছি। আর এদিকটায় দেখো বসিয়েছি চা। তো এদিকটায় বসিয়েছি আমাদের জন্য চা, দুধ চা, আর মেয়ে নাকি লিকার চা খাবে, তো মেয়ের জন্য এদিকটায় লিকার চা বসালাম। তো একটু চা খাবো, মেয়ে এখনও ঘুমাচ্ছে, উঠলে চাটা খাবে, খেয়ে তারপর বসবে পড়তে। আর এই যে দেখো হাজবেন্ড এই যে আসার সময়, মানে দোকান থেকে আসার সময় এই যে কচুরি আর সিঙ্গারা নিয়ে আসলো। তো এখন চা দিয়ে সিঙ্গারা কচুরি খাওয়া হবে। আর আজকে রাতে ডিনারে করব ভাবছি, এই দেখো দেখতে পাচ্ছ মটর ভিজিয়েছি, ঘুগনি করব, ঘুগনি আর দেখি রুটি করি কিনা। আর এদিকটা এই যে আলুটাও মানে কেটে ধুয়ে রেখেছি, এদিকটা এই যে মশলা একদম মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তো চাটা করে তারপর কারেন্টের চুলায় মটরটা সিদ্ধ করতে দেবো, কারণ মটরটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো এদিকটা মটরটা সিদ্ধ হোক, তারপর আস্তে ধীরে আবার ঘুগনিটা করে নেব। তো এটা রাতে ইচ্ছে আছে ডিনারে আজকে ঘুগনি করার। তো চলো এখন আর কি, এখন চা খাই, খেয়ে মেয়েকে উঠিয়ে পড়তে বসাই, তারপর দেখি ঘরে টুকটাক কাজ তো থাকেই। তো চলো চা টিফিন করে পরে আসছি। তো বন্ধুরা দেখলেই সন্ধ্যাবেলা চাটা খাওয়া হলো, চাটা খেয়ে একটু বসেছিলাম। তো এই দিকটা দেখো মেয়ে পড়তে বসছে, তারপরও মোবাইল দেখা শেষ হয় না, বুঝতে পারছো। তো এখন আমি একটু রেডি হচ্ছি, কারণ এখন একটু যাচ্ছি মানে বাজারে, অর্থাৎ সবজি না একদম ঘরে নেই। তো সকাল হলেতে সবজির দরকার, তো ভাবলাম যে টুকটাক কয়েকটা সবজি বাজার করব। আর তাছাড়া কিনবো ওষুধের জন্যই বিশেষ করে যাওয়া। তো চলো যাই, দেখি সব ওষুধটা নিয়ে সবজি কি কি কিনি, এসে না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এসে তারপর ঘুগনি করব, মটরটা জাস্ট সিদ্ধ করে মানে রেখে গেলাম, এসে ঘুগনি আর রুটিটা করব। তো বেশি দেরি করব না, একটু ওষুধ নেব, তারপর সবজি নিয়েই বাড়ি চলে আসব। তো চলো বাড়ি এসে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো হাজবেন্ডের মুডটা দেখো, দেখতে পাচ্ছ। তো চলো এখন বেরিয়ে পড়ি, এসে কথা বলছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সবজি বাজারে। আর সবজি বাজারে না শীতের সবজি বাজারটা করতে না বেশ মজা লাগে, চারদিক শুধু সবজি আর সবজি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, মানে ভীষণ ভালো লাগে। আর আমার সবজি বাজার করতে ভালোই লাগে, তো তার জন্য এখন বেরিয়ে পড়লাম আমি নিজে সবজি বাজার করতে। তো অনেক কিছু সবজি কিনেছি, কারণ সবজি দেখলেই মনটা মানে জুড়ে যায়। আর প্রথমে যেটা কিনতে হয় আলু পেঁয়াজ, এটা না কিনলে হবেই না। আলু পেঁয়াজ রসুন আদা, এই 4টা জিনিস যদি থাকে না, তারপর সব সবজি নিয়ে বাড়ি চলে আসো, তো বিন্দাস রান্নাবান্না করো, খাওয়া দাওয়া করো। আর নিরামিষ সবজিটা তো আমার মানে প্রায়ই হয়, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ভাবলাম যে তোমাদেরকেও আমাদের বটতলার বাজারে সবজি বাজারটা একটু দেখিয়ে দিচ্ছি। আর চারদিকে সবজিগুলো ভীষণ ভালো লাগছে বলো, ফুলকপি, বেগুন, বিনস, ধনেপাতা, চারদিক ভীষণ ভালো লাগছে। তো চলো সবজি বাজারটা একটু ঘুরে ঘুরে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে।
তো বন্ধুরা চলে আসছি বাড়ি, আর আজকে না একদম মনের মতো অনেক সবজি বাজার করেছি। সত্যি আজকে নিজে বাজার করেছি তো মানে ভীষণ ভাল লাগলো। অনেক বলবো না, যেগুলো খুব দরকার এই সবজিগুলোই বাজার করলাম। তো সবগুলো এই দেখো এই দিকটায় রেখেছি, তোমাদেরকে অবশ্যই একটু দেখাচ্ছি। দেখি সবগুলো গুছাবো, গুছিয়ে তারপর আবার ঘুগনি করব, রুটি করব। তো অনেকটাই কাজ, কারণ 9টা বেজে গেছে কিন্তু। তো চলো তোমাদেরকে সবজিগুলো একটু দেখিয়ে দিই কী কী সবজি এনেছি, তারপর সব কিছু গুছিয়ে তারপর রুটি ঘুগনিটা করব। তো দেখো বন্ধুরা, এই যে শীতের সবজি দেখো, এগুলো এখনো গুছাইনি। এদিকটা এই দেখো আলু, পেঁয়াজ, তারপর এই যে বিনস, এই যে দেখতে পাচ্ছ বিনস, তারপর গাজর, এগুলো এখানটায় নিয়েছি। এখানটায় নিয়েছি ধনে পাতা, এই যে ধনে পাতা। এদিকটায় একটা ফুলকপি নিলাম, এই যে ফুলকপিটা, একটা ফুলকপি নিলাম। তারপরে এই যে একটা পেঁপে নিলাম। এখানটায় নিলাম সিম, এখানটায় নিলাম এই যে মূলা মূলা, আর এদিকটা একটা মিষ্টি কুমড়োর চিন নিলাম। এদিকটায় নিলাম বেগুন। এই সবজিগুলোই নিলাম। এগুলো নিয়ে আসতে পারছি না, এত ভারী হয়ে গেছে। আর এই যে মুদির দোকান থেকে আনলাম টুকটাক কিছু মুদির জিনিস। এই যে একটা আশীর্বাদ আটা আনলাম, তারপরে এই যে দুধ আনলাম একটা প্যাকেট, আর এই যে 4 কাপ আনলাম। আবার গাছ শুরু হবে বাড়িতে, তো তার জন্য এদিকটা এই যে বিস্কিট, তারপর সর্ষা, আর এই হলো তেজপাতা। তো এইগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপর রুটি ঘুগনি করব। তো চলো এগুলো গুছিয়ে রুটি ঘুগনি করি, তারপর না হয় তোমাদের সাথে আবারও কথা বলছি। তো দেখো বন্ধুরা, এই যে আমার ঘুগনি হয়ে গেছে রেডি। তো গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর আমার ঘুগনি একদম রেডি। তো ঘুগনিটা দেখতে তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। এই দেখো আলু, মটর, পেঁয়াজ, টমেটো দিয়ে একদম শীতের রাতে গরম গরম ঘুগনি খেতে বেশ মজাই হবে বলো। তো চলো এবার ঘুগনিটা নামিয়ে নিই। তো দেখলেই বন্ধুরা, এই যে আমার ঘুগনি রেডি হয়ে গেছে। জানি না কতটুকু দেখা যাচ্ছে, কারণ রাতের বেলা বুঝতে পারি না, কিন্তু ঘুগনির কালারটা কিন্তু বেশ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি না বুঝি না, তো ঘুগনির কালারটা বেশ সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু রুটি করিনি। তো রুটি করিনি কেন জানো? কারণ ভাবলাম যে না, ঘুগনিটা বসিয়ে রুটিটা করব। তখন দেখলাম হাজব্যান্ড আবার মানে আমাদের পাড়ার মুড় থেকে মানে রুটি যাতে না করি তার জন্য এই দেখো নিয়ে এসছে পাউরুটি। দেখতে পাচ্ছ পাউরুটি নিয়ে এসছে, বললো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তুমি ঘুগনিটা করো, আর রুটি করতে হবে না, পাউরুটিটা সেঁকে নিয়ে নাও, তাহলে সবাই পাউরুটি দিয়ে ঘুগনি খেয়ে নেব। তো আমারও বাঁচা গেল, কারণ রুটি করতে কিন্তু অনেক ঝামেলা বলো। তো আর কি, এখন রাতে পাউরুটি মানে ঘুগনিটা নামিয়ে পাউরুটিটা সেঁকে রাতের ডিনারটা করব, কারণ বেঁচে গেছে 10:30 প্রায়। তো এখন ডিনারটা করে নেব, করে তারপর মেয়ে তো পড়বে, আর আমার ঘরে টুকটাক কাজ এইসবই করব। তো তোমাদের কীরকম লাগলো আজকে সারাদিনের ভিডিওটা? সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।